যে ফিস্টের রান্না হয়ে গেছে আমাদের। এই যে আজকের মেনু হয়েছে আলু ভাজা, একটা সবজির তরকারি, আর এই যে চাটনি, আর এই দেশি মাংসর ঝোল। একটু ফিস্টের মতন করবো বলে ওদেরকে নিমন্ত্রণ করেছি, ওরা এসেছে, তাই আজকে দেশির মাংস এনেছে। দেশির মাংসটা যা সুন্দর না, খুব সুন্দর করেছে আজকে। দেখেছো বন্ধুরা চিকেনটা কিরকম হচ্ছে? নমস্কার বন্ধুরা, কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। এই যে দেখুন বন্ধুরা, এই যে আজকের আমি বেগুন গাছটাকে কি সুন্দর জল দিচ্ছি। আমি রোজই জল দিই। দেখছো আমার বাগানে কি বড় বড় বেগুন। এই দেখো আমার বৌদির গাছে কি বেগুন হয়েছে। ওই দেখো আমার বৌদি সবই চাষ করে, দেখেছো? এই দেখছো এই বড় বড় বেগুন। বন্ধুরা এবারে আমার ননদ ভাউজ এসে গেছি। এবারে চলো রান্নাঘরে। আজকে ছোটোখাটো একটা ফিস্টির মতন করবো। 25শে ডিসেম্বর তো বৃহস্পতিবার ছিল, তাই লক্ষ্মী পূজা তো জানো তোমরা সবাই, তাই সেদিনকে কিছু হয়নি। আজকে আমাদের ঘরে একটু ছোটোখাটো অনুষ্ঠান করব। তাহলে যাই বন্ধুরা। আজকের যে আমার 25শে ডিসেম্বরে আমরা যে ফিস্ট করব বলেছিলাম বাড়িতে ছোটোখাটো, আজকের মেনুটা থাকবে আলু ভাজা, গোটা সবজির তরকারি, আর এই দেশি মাংসর ঝোল, আর একটু চাটনি করব। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। এই মশলা পেঁয়াজ, ধনেপাতা, রসুন, আদা, টমেটো, আলু দিয়ে এই কষা হবে। এবার মাংসটাকে তো ময়ন করতে হবে, তাই দেখুন ময়নটা করতেছি। এই বন্ধুরা দেখেছ, এই 25শে ডিসেম্বরের এটা আজকের হচ্ছে আর কি। এই মাংসটাকে এবারে আমি ময়ন করবে, মাখাবো। এই যে হলুদের গুঁড়ো 2 চামচ দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এই লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, অল্প একটুকু তেল দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে আমরা মাখিয়ে 10 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখো আমি দাপতেছি, দেখুন দেখুন বন্ধুরা আমি দাপতেছি। কচি রে, হ্যাঁ আমি উনুনটা ধরাই, তুই এবারে আদা রসুনটা বেটে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, তুমি উলান ধরাও, আমি এটা দেবে, আমি এই আদা রসুনটা বাটতে যাব। এই সামনে জলের ড্রাম, হাত ধোয়ার কোনো অসুবিধা নেই। এই ফিস্টি মানে জলের ড্রাম আরও পাশে রাখতে হবে, তো হাত ধোয়ার কোনো অসুবিধা হবে না। এই দেখুন হয়ে গেছে। এবার আমি আদা রসুনটা বাটতে যাব। এটা আমি বাটতে যাব। এবারে বৌদি উলানটা ধরাবে। এটা 10 মিনিট ঢাকানো থাকবে। এই থেকে গেল। এইবার আমি আদা রসুনটা বাটতে যাব। তোমাদের ঘরে মিক্সচার মেশিন তো, আমাদের এই শিলে আমি সব পেস্ট করি। শিলের মশলা যখন হবে তরকারি খুব সুস্বাদ লাগে। আর দোকানের গুঁড়ো মশলা মানে তো ভেজাল, জানো তোমরা সবাই। এই আমি শিলে মশলা করছি। একটা আদা পেস্ট করলাম। আর বৌদি ওখানে উলান ধরাচ্ছে।
আজকের একটু অতিথি বাড়িতে এসছে। আমার মেজ বৌদি, বড়দি এসেছে, তার ঝিয়ারি এসেছে, তার বড়দির মানে ছেলের ঘরে ছেলে এসেছে। কত লোক হয়েছে ফিস্টিতে, সবাইকে ডাকা হয়েছে। এই যে দেখুন আমি মশলাগুলো বেটে নিয়েছি, এবারে আমার বৌদিকে দেব, বৌদি রান্না করবে। আর আমি এই টমাটম কাটবো আর এই ধনে বাটাটা কাটবো, তাহলে হয়ে যাবে। 2 হাতে 4 হাত হয়ে গেল, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না? এবার বন্ধুরা আমি বটিটা আনি। এই টমেটো এবার কাটলাম। এইটা ঝোলের। আজকে চিকেনটা অন্যরকম করব, খুব খেতে সুস্বাদ লাগবে। এবার চাটনিটা টমাটম কাটতেছি। এইটা চাটনি। আর আজকে মোরগটা তো খুব সুন্দর, মানে মুরগিটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা কড়াটা আমার তেঁতে গেছে, এবারে আমি আলুগুলোকে ভাজবো। ঝোলের আলুগুলোকে একটুকু ভেজে নিলে আলুর গন্ধটা থাকবে না। এইবার আমি ধনেপাতা কাটবো। এগুলা কিনা নয়, এগুলা সব আমার বাড়িতে চাষ করছে আমার মেজো ভাই। আমাদের কিছুই কিনতে হয় না, আমার বাপের বাড়িতে কিছুই কিনতে হয় না। চামচ হলুদের গুঁড়ো দিলে আলুটা দেখতে ভালো লাগে। আর অল্প একটু লবণ দেব। এই ঝোলের আলুটাকে লাল করে একটু ভেজে নেব, তাহলে ঝোলটা আলুটার গন্ধ থাকবে না। আজকের আমাদের বাড়িতে তো অনেক আত্মীয় এসছে, আমার বড় দিদি এসছে, তার মেয়ে এসছে, মানে ছোট একটুকু ছোট একটু ফিস্টের মতন করবো বলে ওদেরকে নিমন্ত্রণ করেছি, ওরা এসেছে। তাই আজকে দেশির মাংস এনেছে। দেশির মাংসটা যা সুন্দর না, খুব সুন্দর করে খাইছে, বেশ শক্ত। ওই রান্নাটাই টেস্টি হবে। আজকের একটু অন্য ধরনের রান্না করবো আমি। আমার ননদ ওই যে এসছে, ননদ ওই যে আমাকে সব সাহায্য করে দিচ্ছে। ননদের মেয়েও এসছে, ননদের নাতনিও এসেছে। ওরা চলে যাবে বলছিল, আমি বলি থাক একটু ফিস করবো, 25শে ডিসেম্বরে তো কিছুই হলো না, তাই ওদেরকে বাড়ি যেতে দিচ্ছি না। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবারে তুলে নিচ্ছি। দেখছো বন্ধুরা আলুগুলো কি সুন্দর করে ভেজে নিয়েছি। আমার ননদও খুব সুন্দর রান্না করে। এই কড়াইতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি তেজপাতা 2টো দিয়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি এই লঙ্কার বাটাটা ছিল, এটা 2 চামচ দিয়ে দেব। 2 চামচ, না হলে আমাদের বেশি মাংস হবে না, আজকে 3 চামচ দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিল। একটু লবণ লাস্টে দিয়ে দিলে পেঁয়াজটা জীর্ণ হয়ে যায়। টমেটো কুচিগুলো দিয়ে দাও।
এরপর আমি হলুদের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। বন্ধুরা 25শে ডিসেম্বর তো বৃহস্পতিবার গেছে, তোমরা কারা কারা নিরাম খেয়েছো আমাদের কমেন্ট কমেন্ট করবে। আমাদের নিরাম খেয়েছি তাই আজকের হচ্ছে, এবারে তোমাদের বি কমেন্ট জানাবে কবি নিরাম খেয়েছো। এবারে আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা রসুন আগে তেলে ছাড়া হয়, কিন্তু আজকের আমি রান্না বৌদিকে বললাম যে বৌদি আজকে রসুন লাস্টে দেব, অন্য চিকেনের হবে তো, তাই আজকে লাস্টে দিলাম রসুনটা। এবারে আদার বাটাটা দিয়ে দিলাম। এইটা আদার বাটা দিয়ে দিলাম। এবারে মশলাটাই আমি হালকা করে একটু জল দিতে হবে। এই মশলাটাই যখন তেলটা ছেড়ে ছেড়ে চলে যাবে তখনই এই মাংসগুলোকে তুলতে হবে। এইবার মাংসটা দেবো, খুব সুন্দর মাংসটা পড়েছে আজকে। বৌদিকে বললাম যে বৌদি তোমার পদ্ধতিতে তুমি রান্না চিকেনটা তৈরি করো, এবারে আজকের আমার পদ্ধতিতে চিকেনটা তৈরি হবে। দেখছো বন্ধুরা কত বড় মুরগিটা দেখছো, লেগ পিসটা দেখছো, খুব বড় মুরগি। এটা 5 কিলো কেনা ওজন হবে মুরগিটা। আমরা ফিশ করবো বলে একটু ভালো জিনিস নিয়ে এসেছি, বাড়িতে খেলেও আমরা বেশি ভালো জিনিসটাই খাই। এই যে আমার বৃদ্ধ মা এসেছে, তনু এখানে জায়গা করে বসে যা, আমাদের রান্না প্রায় চলে এসেছে, হয়ে এসেছে। এই দেখো বন্ধুরা, কল্পনা রান্নাঘরে স্বাগতম, সবাই চলে এসেছে, রান্না কাছাকাছি শেষ পথে। এবার আমার বৌদির মাকে নিয়ে এসেছি, বৌদির মাকে বললাম যে বৌদির মা তুমি এখানে বসো, আমার মাসিমা হবে, আমি বললাম মাসিমা তুমি আমার পাশে বসো। তার মেয়ে বাপু আর 2 ছেলে বাড়িকে দিয়েছি, আর যে মেয়ে দিয়েছে এই যে এই 2 মাস 3 মাস আসি যে বিষয়টি আর কি করে। আমাদের বাড়িতে গোটে বিড়াল আছে, ওকে মাছ ভেজে দিতে হবে, ওর মাছ ভাজা হয় না, কাঁচা মাছ তো এমনিতেই খাই। এর মধ্যে এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। মাংসটা প্রায় আমার কষা হয়ে এসেছে, আমি এবারে আলুগুলো দিয়ে দিলাম, আগে থেকে দিলে সব ভেসে যাবে। বন্ধুরা এখানে আমার ননদ মাংসটা করতেছে, আমি এখানে ফাঁকা আছে, আমি চাটনিটা করে নেব, কারণ বেলা হয়ে গেছে না, বাচ্চারা খাবে। এই আমার নাতনিকে দিচ্ছি। দাও। এই জল দিয়ে দিয়েছি, আর একটু জল দেব। এবার জিনিসটা ফুটবে তো বন্ধুরা, এবার ধনেপাতা ছড়িয়ে দিলাম। চিকেনটা হয়ে গেছে, এই চিকেনের উপরে এই ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে,
এবার আমি গামলাতে ঢালবো। এই দেখুন বন্ধুরা, বন্ধুরা এই যে ফিস্টের রান্না হয়ে গেছে আমাদের। এই যে আজকের মেনু হয়েছে আলু ভাজা, আলু ভাজা, একটা সবজির তরকারি, একটা সবজির তরকারি, আর এই যে চাটনি, আর এই দেশি মাংসর ঝোল। চলো বন্ধুরা সবাইকে খেতে দেবো। এবার এই নিয়ে যাচ্ছি, সবাইকে খেতে দেবো। হ্যাঁ দেখো কি যে কয় না আরেকটা দে। আচ্ছা তাকে আলু ভাজা দেবো, চচ্চড়ি দেবো নিতে। খুব সুন্দর। তোর জগড়ায় রাখ আমার জামি খাই বসি আহ কি সুন্দর, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ